আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েদের বিয়ে হয় না। বিয়ে-শাদী হয় না। বয়স হয়ে যায় ২০, ২৫, ৩০ এরকম বয়স ভারী হয়ে যায়। অনেক সময় মেয়েদের চেহারা অনেক সুন্দর থাকে, চেহারার আর্ট ভালো থাকে তারপরেও বিয়ে হয় না তাদের। তো দেখা গেছে এরকম যাদের মধ্যে এই সমস্যাগুলি হইতেছে যে ২৫ বছর, ৩০ বছর হয়ে গেছে, ৪০ বছর হয়ে গেছে বিয়ে হয় না। তখন তারা চিন্তা ভাবনা করে ওই মেয়ের গার্ডিয়ান যারা আছে তারা মনে করে যে আমার মেয়ের মনে হয় কোনো শত্রুরা বিয়ে বন্দিশ দিয়ে রাখছে। আবার কেউ মনে করে যে অন্য কোনো সমস্যাও থাকতে পারে। তো এরকম দ্বিধা দ্বন্দ্বে পড়ে ওই মেয়ের বাবা-মা চিন্তা করে যে তাহলে কি করা যায়? তখন তাদের বাবা-মা চিন্তা করে একজন কবিরাজ দেখানো উচিত যে ওর বিয়েটা বন্দিশ দিয়ে রাখছে কিনা বা কেউ কোনো ক্ষতি করে রাখছে কিনা এটার বিষয়ে অনেক দুশ্চিন্তা করে তার মেয়েকে নিয়ে। পরে তারা দেখা গেছে কবিরাজের শরণাপন্ন হয়। কবিরাজের চিন্তা ভাবনা করে বা গবেষণা করে পরীক্ষা করে দেখে যে বিয়ে বন্দিশ দিয়ে ফেলেছে, বিয়ে বন্দিশ করে রাখা হয়েছে বা কোনো বদ জিনের কারণে, আশিক জিনের কারণে বিয়ে হচ্ছে না। তো ২ টা কারণে মূলত এই বিয়েটা হয় না। আ একটা হচ্ছে যে যদি কেউ বিয়ে বন্দিশ দিয়ে রাখে তাহলে আপনার মেয়ে অনেক বয়স হয়ে যাবে কিন্তু বিয়ে হবে না। হ্যাঁ? সম্বন্ধ আসলে চলে যাবে। আর আসবো না, খোঁজখবর নিব না বা শুরুতে আইসা বলব যে ভালো লাগছে। পরে আর গেলে আর আপনার সম্বন্ধ আর কাছে আসে না। পাত্র আর কাছে আসে না আর আলাপও করে না যে বিয়ে করব বা বিয়ের ডেট দিব। তো এরকম সমাজে অহরহ হচ্ছে। আমার কাছে এই ধরনের অনেক রোগী আসে যে বিয়ে হয় না আমার মেয়ের। দেখেন তো হুজুর কি অবস্থা? এরকম অনেকেই বলে। তো আজকে আমি এই কঠিন, এই জটিল সমস্যাটার সমাধান আমি অবশ্যই দিব আজকে। যদি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে বিয়ে কোন তদবির দিলে অ্যা বিয়ে হবে খুব দ্রুত। তো আমি সম্পূর্ণ একটা কোরআনিক তদবির দিব। এই তদবিরটা খুব সহজ। আপনারা নিজেরাও করতে পারবেন নিজেদের সন্তানের জন্য। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে একটু দেখবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এটা একটা ভালো ফলাফল অবশ্যই পাবেন। তো আমি বলে দিব নিয়মটা যে ১ম এ ১ বোতল পানি নিবেন। সেটা ১ লিটার বোতল হোক অথবা ২ লিটার বোতল হোক। এভাবে ১ লিটার ১ বোতল পানি নিবেন। পানি নেওয়ার পরে ১ম এ আপনারা বেজোড় সংখ্যায় দরুদে ইব্রাহিম ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার পড়বেন। পরে এই পানির বোতলে ফুঁক দিবেন। এভাবে ফুঁক দিবেন। তারপরে সূরা ফাতিহা ৭ বার পাঠ করে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা ৭ বার পাঠ করে প্রতিবারে পানিতে ফু দিবেন। একবার পড়া হবে, একবার ফু দিবেন। একবার পড়া হবে, একবার ফু দিবেন। তো এইভাবে ফু দেওয়ার পরে অ্যা তারপরে আপনারা আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত ২৫৫ নং আয়াত। আয়াতুল কুরসি ৭ বার পড়বেন। একবার পড়ে একবার ফু, একবার পড়ে একবার ফু। এভাবে আয়াতুল কুরসি আমলটি করবেন। তারপরে করবেন হচ্ছে যে সূরা কাফিরুন। সূরা কাফিরুন ৭ বার পড়বেন, প্রতিবারে ফু দিবেন। তারপর সূরা ইখলাস ৭ বার পাঠ করবেন, প্রতিবারে ফু দিবেন। তারপর সূরা ফালাক ৭ বার পাঠ করবেন, প্রতিবারে পানির বোতলে ফু দিবেন। তারপর সূরা নাস ৭ বার পাঠ করবেন, প্রতিবারে পানির বোতলে ফু দিবেন। তো এইভাবে ৪ কুল শেষ করবেন। তো শেষ করার পরে পানি পড়াটা আব যখন সূরাগুলি পড়া শেষ, তখন শেষে ৩ বার দরুদে ইব্রাহিম পাঠ করে আবার পানিতে ফু দিবেন। এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে পানি পড়াটা আপনার কমপ্লিট হয়ে গেল। তো এখন এই পড়া পানিটা কিভাবে ইউজ করব? এই পড়া পানিটা দিনে রাত্রে ৩ বার অথবা ৫ বার পান করবে। যে মেয়ের বিয়ে হয় না, সেই মেয়ে ৩ বার অথবা ৫ বার এই পানিটা পান করবে। দিন আর রাত্র মিলিয়ে।
এই পানিটা পান করলে কি হবে? তার বিয়ে বন্দিশটা যদি থাকে তাহলে কেটে যাবে ইনশাআল্লাহ। তাহলে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে। তো এই পরা পানিটার পাশাপাশি ওই মেয়েটা, যে মেয়েটার বিয়ে হয় না, ওই মেয়ে একটা আমল করব। সে আমলটা হচ্ছে যে প্রত্যেকদিন এশার নামাজের পরে পাক পবিত্র হয়ে, অজু করে পাক পবিত্র হয়ে সূরা অদ-দুহা এর শেষের আয়াতটি ১১১ বার পাঠ করিবে। আয়াতটি পাঠ করার আগে ৩ বার দরুদ পড়ে নিতে হবে। যেমন ৩ বার দরুদ পাঠ করার পরে সূরা অদ-দুহার আয়াতটি আমি বলে দিচ্ছি। এই আয়াতটি ৪০ দিন পর্যন্ত আমল করতে হবে। ১১১ বার পাঠ করতে হবে প্রতিদিন। তো আমি বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আয়াতটি ১১১ বার পাঠ করিবে। আগে পরে ৩ বার দরুদ পাঠ করে নিবে, হ্যাঁ? ৩ বার দরুদ পাঠ করার পরে ১১১ বার পাঠ করিবে। এভাবে মোট ৪০ দিন এই আমল করিবে। যে মেয়েটির বিয়ে হয় না সেই মেয়েটি এই আমলটি নিজে করবে। প্রতিদিন এশার নামাজের পরে ১১১ বার করে পাঠ করবে। তো এই আমলের এই আমলটা পাশাপাশি থাকতে হবে। তারপর পাশাপাশি সে আরো কিছু আমল করবে, যেমন ৩ কুল পাঠ করে সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার ৩ বার করে পাঠ করে ২ হাতে ফুঁক দিয়ে মাথা থেকে ঝাড়ফুঁক করবে। এভাবে প্রতিদিন চালিয়ে যাবে সকাল সন্ধ্যা। হ্যাঁ? এগুলি করবে। আর পরা পানিটা সে দিনে ২ থেকে ৩ বার, দিন রাত্র মিলিয়ে ২ থেকে ৩ বার অথবা ৫ বার পান করিবে। ইনশাআল্লাহ আমি ১০০% নিশ্চিত, ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই মেয়েটার বিয়ে বন্দিশ যদি থাকে তাহলে কেটে যাবে। কেটে গিয়ে দ্রুত বিবাহের ব্যবস্থা তার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিকমতো যদি আপনারা এইটা করতে পারেন, এই পরা পানিটা যদি ঠিকমতো পড়তে পারেন, হুম? আর ওই মেয়েটা যদি আপনি ঠিকমতো আমল করতে পারে, প্রতিদিন এশার নামাজের পরে ৪০ দিন পর্যন্ত, তাহলে দেখবেন যে ৩ মাসের মধ্যে ১ম মাসে হয় বিয়ে বিয়ে হয়ে যাবে, নয়তো ২য় মাসে, নয়তো ৩য় মাসে। তবে এই ৩ মাসের মধ্যে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই ৩ মাসের মধ্যে আপনার মেয়ে দ্রুত বিবাহ হয়ে যাবে ভালো একজন সুযোগ্য পাত্রর সাথে, সুপাত্রর সাথে। হ্যাঁ? যা কল্পনাও করতে পারবেন না যে এমন একটা ভালো পাত্রের সাথে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে বা বিয়ে হচ্ছে। হ্যাঁ? তো আজকের এই আমলটা যদি বন্ধুরা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার জন্য দোয়া করবেন, এবং এরকম আমল যদি আরো আপনারা পেতে চান, আরো শিখতে চান, তাহলে আপনারা কমেন্টস করবেন যে আরো কি ধরনের আমল চান। যেকোনো ধরনের আমল চান না কেন, ইনশাআল্লাহ যদি আমার জানা থাকে অবশ্যই আমি আপনাদেরকে দিব, এবং আপনারা এই আমল থেকে, এই ভিডিও থেকে আপনারা শিখবেন। প্রতিদিন একটি করে আপনাদের জন্য ভালো ভিডিও যাতে আমি বানাইতে পারি, এ সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়, এবং আপনারা আমাকে দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।